অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের পর থেকে ডিবির হেফাজতে আছে। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, আপনার থেকে জানতে চাই, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার জিজ্ঞাসাবাদ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা সম্ভব হয়েছে কিনা? অনেক আমাদের এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। ডিবির পক্ষ থেকে আমাদেরকে এখনো জানায়নি যে তাদের বিরুদ্ধে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে যে গতকালকে আটক করে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি এবং জিজ্ঞাসাবাদের পরে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেবে কিনা সে বিষয়টিও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে এর আগে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ রয়েছে যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন সময় তারা আওয়ামী লীগকে সমর্থন করে ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রকার তারা উস্কানিমূলক স্ট্যাটাসে দিয়েছেন এরকম বা পোস্ট দিয়েছেন, এরকম অভিযোগও রয়েছে। এছাড়া বিভিন্ন সময় তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলেও কিন্তু তাদের জানানো হয়েছে তাদের বিরুদ্ধে। তবে যেহেতু তাদের বিরুদ্ধে কোনো এখনো মামলা দেওয়া হয়নি, সেটি আসলে নিশ্চিত নয় যে তাদের কাছকে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে কিনা। এছাড়া আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন যখন চলমান ছিল তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলো আসবে গ্রুপের মাধ্যমে এই আন্দোলন দমনে তারা আসলে শিল্পীকে, যারা শিল্পী সমিতি রয়েছে বা যারা অভিনেত্রী অভিনেতা রয়েছে, তাদেরকে একত্রিত করে তারা ছাত্র জনতার বিরুদ্ধে আসলে দাঁড়িয়েছেন। এরকম একটা অভিযোগ কিন্তু রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি নানা সময় এই কোটা সংস্কার আন্দোলনের পর যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন আওয়ামী সরকারের পতন হয় তখনই কিন্তু এই বিষয়টি আসলে সামনে চলে আসে এবং তাদের যে আলোচনা বা সমালোচনার কেন্দ্রে কিন্তু তারা এতদিন ছিলেন এবং আন্দোলনের পরবর্তী সময় এই 5 আগস্টের পরেও তারা কিন্তু বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারকে নিয়ে তারা নানা বিরূপ মন্তব্য করেছেন। এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে রয়েছে। তবে আরো কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো যে তাদের বিরুদ্ধে কোন মামলা দেবে কিনা বা তাদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে কি হবে না। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ খবর। ডিবি কার্যালয়ের সামনে থেকে সহকর্মী রাব্বি হোসেন জানাচ্ছিলেন সবশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা